साउथ त्रिपुरा हांखोनि जिला परिषदनि सीपीआईएम कैंडिडेट बादल शिल्न चप्रमनाय रगनो गराक बुस्थुमनानि सानमुंगो चारसालाव लाहार कासुलायमुंनि लगे लगे बिलुनिया थाना गेरेबलायखा याक्षि बदल सीपीआईएमनि आदं रक दामसा जरा रमिका सुजाका लाहार कासुमुनो तुइदुलखा खरगनि एमएलए दीपंकर सेन अशोक मित्र तै सीपीएम साउथ त्रिपुरा हांखोनि तांफां वासुदेव मजुमदार नखबो सीपीएमनि गुबुन आदं रक पार्टी मुंगतै हास्ट्रि हाबां एबा नायमोथां बेटेंनि बोखाक्तै मुंसा साक्थार मुंना हारजायगा हनकै बसकांनि सालो खलायजोंै कतर चबा हनै दामरुक मुरखा थाना गेराव खलायनाय सीपीआईएमनि आदं रक যখন চোরটা খোলা গেছেন দোকানে বসছিলেন সেখান থেকে যখন বেরিয়ে এসেছেন সঙ্গে সঙ্গে প্রাণঘাতী হামলা শুরু হয়ে গেল তাকে মেরে মৃত ভেবে রাস্তার পাশে চলে গেছে অনেকক্ষণ পরে তার পরিবারের লোকজন এসে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে কিছু করার নেই উনি প্রায় মৃত তখন জেলা হাসপাতাল থেকে রাজ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তাররা এইভাবে কথা বলছে যে উনি কোমায় চলে গেছে আদৌ বেঁচে আছে কিনা বলার কোনো সুযোগ নেই আজকে আমরা খবর নিয়ে জানলাম উনি ওটিতে আছেন যে কোনো সময় মারা গেছেন এবং এমন ঘোষণা হয়ে যেতে পারে কিন্তু এরপরেও আমরা দেখছি বাদল শিলের উপর যারা হামলাকারী যারা আঘাত করেছেন মেরে মৃত ভেবে যারা রেখে চলে গেছেন তারা তোত্তাখোলা বাজারে মিষ্টি খাচ্ছেন মিষ্টি বিতরণ করছেন কিন্তু পুলিশের কোনো ভূমিকা এখন পর্যন্ত সেখানে নেই নির্বাচনের মনোনয়ন জমা থেকে আরম্ভ করে প্রার্থীদের উপর যে হামলা সে হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের যে ভূমিকা এতে এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে রাজ্য প্রশাসন পুলিশকে টিকলিবন্দে পরিণত করার চেষ্টা করছে পুলিশরাও সেই জায়গায় দাঁড়িয়ে আছে এ যদি চলতে থাকে আমাদের রাজ্যের কোনো অস্তিত্ব থাকবে না গণতন্ত্র বলে কিছু থাকবে না সাধারণ মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা আমাদের ঘোষণার কথা 1 নং ক্রীড়ায় পথসভা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করব আমরা দাবি করছি অবিলম্বে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে বাদল শিলের উপর যারা আক্রমণকারী 48 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য ব্যবস্থা নিতে হবে না হলে পরবর্তী সময় আরো বৃহত্তর আন্দোলন ত্রিপুরা বন্ধ বিলোনিয়া বন্ধ আইন অমান্যের মতো ঘটনা আমরা সংগঠিত করব এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এইভাবে রাজ্যের গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি কয়েকজন হামলাকারী দুর্নীতিগ্রস্ত ও চোর শাসক লেখারদের উপর ছেড়ে দেওয়া যায় না এই জায়গায় পুলিশকে যেমন ভূমিকা নিতে হবে তেমনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে তারাও প্রতিবাদ প্রতিরোধে এগিয়ে যেতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই শান্তিপূর্ণ পরিবেশে আমাদের রাজ্যে নির্বাচন সংগঠিত হবে কিন্তু আমরা দেখলাম গতকাল থেকে বিশেষ করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ ঘটনা সেখানে সংগঠিত হচ্ছে এর আগে যখন প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় মিটিং ডাকা হয় সেই মিটিং এর মধ্যে যাওয়ার সময় উদয়পুরে দেখেছেন প্রাণঘাতী হামলা সংগঠিত হয়েছে সিপিআইএম এবং পরবর্তী সময় কংগ্রেসের যারা প্রতিনিধি গিয়েছিলেন তাদের উপর হামলা সংগঠিত হয়েছে এবং আমাদের রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গায় প্রতিনিধিদের বের করে দেওয়া হয়েছে পুলিশের সামনেই পুলিশ কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করেনি কাজে এই ধরনের এক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ এবং হামলা হুমকির বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয় আমরা যেটা বলতে চাই রাজনগরের ক্ষেত্রে আমরা যখন মনোনয়নপত্র দিতে যাচ্ছিলাম তখন তাদের উপরে ইট পাটকেল ছুটতে শুরু করে পুলিশ একটা বার দায়িত্ব নিল না পুলিশের দায়িত্ব ছিল যে যারা মনোনয়নপত্র জমা দেবেন তাদেরকে রেস্কিউ করে তাদেরকে কমিশন দিকে নিয়ে যাওয়া কিন্তু আমরা দেখলাম এসডিপিও সেখানে ছিলেন কোনো ভূমিকা সেখানে নিতে পারলেন না বরং পুলিশ প্রশাসন আমাদেরকে চলে যেতে বললেন যেটা নিন্দনীয় ঘটনা এই ধরনের ঘটনা সেখানে সংঘটিত হয়েছে এবং তার পরবর্তী সময় বিকালবেলায় আমাদের যারা মনোনয়ন দিতে পারলেন না তারা যখন সেখানে মধ্যে বাড়ি ফিরে গেলেন সেখানে ছিলেন বাদল শীল তিনি জেলা পরিষদের প্রার্থী তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি যখন বাজারে যান এবং বাজারে গিয়ে একটি দোকানে সেখানে যান দোকান থেকে তাকে বের করে নিয়ে এসে তাকে বেদরক মারপিট করা হয় এবং সেখানে লাঠি ছেড়ে কাঠ এবং অস্ত্র দিয়ে তার মাথায় অসংখ্যভাবে সেখানে আঘাত করা হয়
জিবি হাসপাতালে তাকে রাতেই সেখানের মধ্যে পাঠানো হয় সংগ্রাহীন অবস্থায়। বাজারে পড়েছিলেন প্রায় 10 মিনিট পর্যন্ত, কেউ তাকে সেখানের মধ্যে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা সেখানে করেননি এবং এখনো তিনি জিবির অতীতে তার অপারেশন চলছে। 90% তার মৃত্যুর সম্ভাবনা, এইটা বলে ডাক্তার তার অপারেশনের মধ্যে নিয়ে গেছে। কাজে এই ধরনের একটি ঘটনা সংঘটিত হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে রিপোর্ট আজকে জানতে চেয়েছিলাম যে আদৌ পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা, আমাদের প্রার্থীরা মনোনয়ন দিতে পারবে কিনা, যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের নিরাপত্তা দেখি, এই জিনিসটা জানতে চেয়েছিলাম। এসডিপিও আমাদের সামনে আসেননি, তিনি একটা কথা বলতে তিনি চাইলেন না। আমরা যে কথাটা বলতে চাই, একটা পুলিশ প্রশাসন যখন একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করতে শুরু করে তখন এ ধরনের চিত্রই সেখানের মধ্যে ফুটে ওঠে, যেটা আমাদের রাজ্যের ভেতরে চলছে আগে থেকে, এখনো সেই চিত্রটা এখন আমাদের সেখানের মধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।